জরাসিন্ধু বধ ও রাজাদের মুক্তি শ্রীকৃষ্ণের এক অলৌকিক লীলা। মগধের মহাবলী রাজা জরাসিন্ধু ছিলেন অপরাজেয় যোদ্ধা ও দুর্ধর্ষ শাসক। তিনি সারা ভারতবর্ষে বহু রাজাদের পরাজিত করে বন্দী করেছিলেন। তার লক্ষ্য ছিল এক বৃহৎ নরবলি দিয়ে মহেশ্বর ও মহাদুর্গার পূজা করে একচ্ছ সম্রাট হওয়া। এই কারণে তিনি প্রায় 20,000 রাজা তার গ্রীবজে দুর্গের কারাগারে অমানবিকভাবে বন্দী করেছিলেন। অন্যদিকে পাণ্ডবদের জ্যেষ্ঠ যুধিষ্ঠির রাজসয় যজ্ঞ করার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু শ্রীকৃষ্ণ জানালেন যুধিষ্ঠিরে, যতক্ষণ জরাসিন্ধু জীবিত থাকবে ততক্ষণ তুমি সম্রাট হতে পারবে না। প্রথমে তাকে পরাস্ত করতে হবে, রাজাদের মুক্ত করতে হবে, তারপরে তুমি করবে যজ্ঞ। এই বলে তারা জরাসিন্ধুর রাজপ্রাসাদে প্রবেশ করলেন। কৃষ্ণ, ভীষ্ম, অর্জুন ব্রাহ্মণ সন্ন্যাসীর ছদ্মবেশে গৃহব্রজে প্রবেশ করলেন। প্রত্যেকেই তারা সন্ন্যাসীর বেশে প্রবেশ করলেন। সবাই পৌঁছে জরাসিন্ধুকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানালেন। ক্ষত্রিয় ধর্মীয় বিশ্বাসী জরাসিন্ধু এক প্রতিদ্বন্দ্বী বেছে নিতে বললেন, কিন্তু দক্ষতার সঙ্গে এমনভাবে আলোচনা চালান যে ভীষ্মকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে জরাসিন্ধু বেছে নেন। ভীষ্ম জরাসিন্ধু দুজনই অদ্বিতীয় যোদ্ধা। দুজনের মধ্যে ভয়ঙ্কর কুস্তি শুরু হয়। 27 দিন 27 রাত ধরে চলে এই যুদ্ধ। দুজনের মধ্যে কেউ কাউকে হারাতে পারছে না। ভীষ্ম বুঝতে পারলেন কেন জরাসিন্ধু বারবার আহত হওয়ার পরেও কেন তার কোনো অবক্ষয় হচ্ছে না। আহত হওয়ার পরেও আগের মতো শক্তিশালী হয়ে উঠছে কি কারণে? তখন মনে মনে কৃষ্ণকে স্মরণ করলেন। কৃষ্ণ তখন একটি ঘাসের একটি পাতা 2 টুকরো করে উল্টো দিক করে ফেললেন। এটি ভীষ্ম ইঙ্গিত বুঝলেন। ভীষ্ম বুঝলেন এটা কোনো ইঙ্গিত। তিনিও কৃষ্ণের কার্য অনুসারে জরাসিন্ধুর শরীরটাকে 2 ভাগে উল্টো দিকে ফেলতে হবে এই মনোবৃত্তি রাখলেন। ভীষ্ম সেই কৌশলই প্রয়োগ করলেন। জরাসিন্ধুকে বুকে ধরে 2 টুকরো করে ছিঁড়ে বিপরীত দিকে ছুঁড়ে দেন। জরাসিন্ধু মারা যান। এবার রাজাদের মুক্তি। জরাসিন্ধুর পুত্র সহদেব সিংহাসনে বসেন। তাকে বসানো হয় এবং তাকে ধর্মপথে চলার উপদেশ দান করেন কৃষ্ণ। তারপর তারা গ্রীবজে দুর্গের বিশাল কারাগার খুলে দেন। বন্দী রাজারা মুক্তি হয়ে আনন্দ অশ্রু ঝরতে থাকেন। তারা কৃষ্ণকে বারংবার প্রণাম স্তুতি করতে থাকেন। হে গোবিন্দ, হে ভগবান, তুমি কৃপা করে আমাদেরকে উদ্ধার করেছো এই কারাগার থেকে। আপনার করুণা ছাড়া আজও আমরা অন্ধকার কারাগারে দুঃখে দিন কাটাতাম। আপনার করুণা হয়েছে, কৃপা হয়েছে, তাই আজ আমরা উদ্ধার হয়েছি। আমাদের জীবনের পুণ্য জন্ম দান করলেন আপনি। এই দৃশ্য ছবিতে ফুটে উঠেছে। সামনে শ্রীকৃষ্ণ 4 হস্তে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দাঁড়িয়ে আছেন, আর পেছনে হাজার হাজার ভক্ত, হাজার হাজার রাজা তাকে প্রণাম করছেন। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় কোনটি, শিক্ষা কোনটি? যিনি ভগবানের ইচ্ছা ও কৌশল ভক্তকে মুক্তি দেন। ভগবানের ইচ্ছা ও কৌশল ভক্তকে মুক্তি দেয়। অত্যাচারীর অহংকারের পরিণতি সর্বনাশ চিরকালই হয়। ধর্ম রক্ষার জন্য শক্তি ও বুদ্ধি উভয়ই পরিহার্য। আর ভগবানের অনন্ত নাম, অনন্ত রূপ, অনন্ত স্বরূপেই আমাদেরকে মুক্তি করেন। এটাই তো ভক্তি তত্ত্বের কৌশল, এটাই তো সাধন জগতের পদ্ধতি। জয় শ্রীকৃষ্ণ।